হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, সেজেদ চৌধুরী, নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সে ফাঁদটা আসলে শেহজাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে তারই আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত এত টাকা সে কোথায় পেল, এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে? রিশাদ চৌধুরী, শেহজাদ, নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, সেজেদ চৌধুরী, নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সে ফাঁদটা আসলে শেহজাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে তারই আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত এত টাকা সে কোথায় পেল, এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়।
প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে, রিশাদ চৌধুরী, শেহজাদ নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকা গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সে ফাঁদটা আসলে শেহজাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে তারই আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত টাকা সে কোথায় পেল, এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে, রিশাদ চৌধুরী, শেহজাদ নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকা গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সে ফাঁদটা আসলে শেহজাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে তারই আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত টাকা সে কোথায় পেল, এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ
দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে, রিশাদ চৌধুরী, শেহজাদ নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সে ফাঁদটা আসলে শেহজাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়ে আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত টাকা সে কোথায় পেল, এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে, রিশাদ চৌধুরী, শেহজাদ নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সে ফাঁদটা আসলে শেহজাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়ে আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত টাকা সে কোথায় পেল, এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে।
তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে, রিশাদ চৌধুরী, শেহজাদ নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সে ফাঁদটা আসলে শেহজাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে তারই আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত টাকা সে কোথায় পেল, এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে, রিশাদ চৌধুরী, শেহজাদ নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সে ফাঁদটা আসলে শেহজাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে তারই আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত টাকা সে কোথায় পেল, এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন
নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে? রিশাদ চৌধুরী, শেহজাদ নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সে ফাঁদটা আসলে শেহজাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে তারই আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত টাকা সে কোথায় পেল, এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লোকে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে? রিশাদ চৌধুরী, শেহজাদ নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সে ফাঁদটা আসলে শেহজাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে
দাঁড়িয়ে আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত এত টাকা সে কোথায় পেল এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে? রিশাদ চৌধুরী, শেহজাদ নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সে ফাঁদটা আসলে শেহজাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়ে আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত এত টাকা সে কোথায় পেল এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে? রিশাদ চৌধুরী, শেহজাদ নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে,
কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সেই ফাঁদটা আসলে শেহজাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে তারই আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত টাকা সে কোথায় পেল এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে? রিশাদ চৌধুরী, শেহজাদ নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী, নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সেই ফাঁদটা আসলে শেহজাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে তারই আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত টাকা সে কোথায় পেল এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে? রিশাদ চৌধুরী, শেহজাদ নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী, নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ?
রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সে ফাঁদটা আসলে রিশাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়ে আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কি? এই এত টাকা সে কোথায় পেল এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে? রিশাদ চৌধুরী, শেহজাদ নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকা গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী, নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সে ফাঁদটা আসলে শেহজাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়ে আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত টাকা সে কোথায় পেল এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে? রিশাদ চৌধুরী, শেহজাদ নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই।
একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী, নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সে ফাঁদটা আসলে শেহজাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে তারই আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত টাকা সে কোথায় পেল, এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে? রিশাদ চৌধুরী, শেহজাদ, নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী, নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সে ফাঁদটা আসলে শেহজাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে তারই আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত টাকা সে কোথায় পেল, এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে? রিশাদ চৌধুরী, শেহজাদ, নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের
25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী, নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সে ফাঁদটা আসলে শেহজাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে তারই আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত এত টাকা সে কোথায় পেল, এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লোকে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে? রিশাদ চৌধুরী, শেহজাদ, নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী, নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সে ফাঁদটা আসলে শেহজাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে তারই আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত এত টাকা সে কোথায় পেল, এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লোকে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে? রিশাদ চৌধুরী, শেহজাদ, নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি।
খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, সেজাদ চৌধুরী, নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সে ফাঁদটা আসলে রিশাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়ে আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত এত টাকা সে কোথায় পেল, এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে? রিশাদ চৌধুরী, শেহজাদ, নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, সেজাদ চৌধুরী, নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সে ফাঁদটা আসলে রিশাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়ে আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত এত টাকা সে কোথায় পেল, এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে? রিশাদ চৌধুরী, শেহজাদ, নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।
হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, সেজাদ চৌধুরী, নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সে ফাঁদটা আসলে রিশাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে তারই আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত টাকা সে কোথায় পেল, এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে? রিশাদ চৌধুরী, শেহজাদ, নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, সেজাদ চৌধুরী, নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সে ফাঁদটা আসলে রিশাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে তারই আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত টাকা সে কোথায় পেল, এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়।
প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে, রিশাদ চৌধুরী, শেহজাদ নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকা গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সে ফাঁদটা আসলে শেহজাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে তারই আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত টাকা সে কোথায় পেল, এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে, রিশাদ চৌধুরী, শেহজাদ নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সে ফাঁদটা আসলে শেহজাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে তারই আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত টাকা সে কোথায় পেল, এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ
দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে, রিশাদ চৌধুরী, শেহজাদ নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সে ফাঁদটা আসলে শেহজাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে তারই আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত টাকা সে কোথায় পেল, এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে, রিশাদ চৌধুরী, শেহজাদ নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সে ফাঁদটা আসলে শেহজাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে তারই আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত টাকা সে কোথায় পেল, এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে।
তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে, রিশাদ চৌধুরী, শেহজাদ নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সে ফাঁদটা আসলে রিশাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়ে আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত টাকা সে কোথায় পেল, এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে, রিশাদ চৌধুরী, শেহজাদ নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সে ফাঁদটা আসলে রিশাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে
তারই আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত এত টাকা সে কোথায় পেল এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্ি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে? রিশাদ চৌধুরী, শেহজাদ নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সে ফাঁদটা আসলে রিশাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে তারই আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত এত টাকা সে কোথায় পেল এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে? রিশাদ চৌধুরী, শেহজাদ নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সে ফাঁদটা আসলে রিশাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে
কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে তারই আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত এত টাকা সে কোথায় পেল, এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে? রিশাদ চৌধুরী, শেহজাদ নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী, নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সে ফাঁদটা আসলে শেহজাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে তারই আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত এত টাকা সে কোথায় পেল, এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে? রিশাদ চৌধুরী, শেহজাদ নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী, নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে,
কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সেই ফাঁদটা আসলে শেহজাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে তারই আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত টাকা সে কোথায় পেল এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে? রিশাদ চৌধুরী, শেহজাদ নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী, নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে, কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সেই ফাঁদটা আসলে শেহজাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে তারই আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত টাকা সে কোথায় পেল এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে? রিশাদ চৌধুরী, শেহজাদ নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় দুনিয়ার টাকার গোলাম ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী, নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ? রিশাদ চৌধুরী ভাবছে তার মাস্টার প্ল্যান অবশেষে সফল হতে চলেছে, কিন্তু তার সামনে যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে খোদ শেহজাদ চৌধুরী। শেহজাদ এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত কিংবা শেষ মুহূর্তে তার গোপন চাল কাউকে গণাক্ষরে টের পেতে দেয় না। রিশাদ হয়তো ভাবছে শেহজাদকে ফাঁদে ফেলে দিয়েছে,
কিন্তু দর্শক হয়তো দেখতে পাবে সেই ফাঁদটা আসলে শেহজাদের জন্যই পাতা হয়েছিল। ফাতেমার গোপন রহস্য ও শেহজাদের চারপাশের জাল শেহজাদ চৌধুরীকে কেড়ে দানা বাঁধছে নতুন এক রহস্য। লক্ষ্য করলে দেখা যায় শেহজাদ কখনোই একা থাকে না, তার চারপাশে সবসময় বহু মানুষের আনাগোনা। তবে কি তারা সবাই শেহজাদের অনুগত, নাকি গোপনে কেউ তার বিরুদ্ধে কাজ করছে? এদিকে সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়ে আছে ফাতেমা। এই ফাতেমা আসলে কে? এই এত এত টাকা সে কোথায় পেল এবং কেন প্রতিটি ধাপে শেহজাদকে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে? ফাতেমার এই বিপুল অর্থের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর অতীত? মুখোশের আড়ালে আসল নিয়ন্ত্রক। 25তম পর্বে শেহজাদ চৌধুরীর চরিত্রের সম্পূর্ণ এক নতুন রূপ সামনে আসতে পারে। এতদিন আমরা যাকে শেহজাদের আসল রূপ ভেবে এসেছি, হয়তো সে কেবলই তার সাজানো একটি ছদ্মবেশ ছিল। অন্যদিকে দাউদ খানও এবার সরাসরি শেহজাদের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তবে সবচাইতে বড় চমক হতে যাচ্ছে সেই ব্যক্তি যাকে এতদিন ধরে সবাই অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। হয়তো সেই মানুষটি আড়ালে বসে পুরো টাকার খেলায় ছক নাড়াচ্ছে। কারণ দুনিয়ার টাকার গোলাম এখন আর কেবল ক্ষমতা বা টাকার গল্প নয়, এটা রূপ নিয়েছে চরম বিশ্বাসঘাতকতা আর প্রমঞ্চের এক নোংরা খেলায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায় শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে? রিশাদ চৌধুরী, শেহজাদ নাকি দাউদ খানের? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে রাখি, বহুল প্রতীক্ষিত দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম এপিসোডটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 16 তারিখ দুপুর 12টায় রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকের নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যালো গাইস, দুনিয়ার টাকার গোলাম 24তম পর্ব নিয়ে আজকে চলে এসেছি। খেলা তো এবার জমজমাট চলবে, কিন্তু এই খেলার শেষ চালটা কে চালবে? দুনিয়ার টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্বে এসে কাহিনী এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাউকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। একে একে সবার আসল মুখোশ খুলতে শুরু করেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পুরো নাটকের ছক পেছনে থেকে আসলে কে সাজাচ্ছে? রিশাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী, নাকি অলক্ষ্যে থাকা অন্য কেউ?